আজকের পাওয়া খবর, বাংলাদেশ ভারত সম্পর্কে সমতা এখন কি করণীয়। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান অবস্থা এবং এই সম্পর্কে সমতা ফেরানোর জন্য কি করণীয়। সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের একচেটিয়া প্রভাব খর্ব হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এর মধ্যে ভারতের সঙ্গে হওয়া বিভিন্ন অসম চুক্তি এবং সীমান্ত নদী ও ট্রানজিট ব্যবস্থাপনায় বাংলাদেশের বঞ্চনা নতুনভাবে আলোচনায় এসেছে। 2011 সালে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় ভারী যন্ত্রপাতি পরিবহনের জন্য তিতাস নদ ভরাট করা হয়। বাংলাদেশের কৃষি জমি ক্ষতিগ্রস্ত হলেও এর বিনিময়ে কোনো মাশুল আদায় করা হয়নি। এমনকি 2016 থেকে 2019 পর্যন্ত ট্রানজিট ব্যবহারে বাংলাদেশের মাত্র 28 লাখ টাকা আয় করেছে, কিন্তু অবকাঠামো নির্মাণে খরচ হয়েছে কয়েক হাজার কোটি টাকা। ভারতের পানি আগ্রাসনের কারণে তিস্তা এবং অন্যান্য আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের পানি প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। 54টি নদীর মধ্যে 30টিরই প্রবাহে বাধা দেওয়া হয়েছে। এই অবস্থায় জাতিসংঘের ওয়াটার কোর্স কনভেনশনে বাংলাদেশের দ্রুত সই করা জরুরি। সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। গত এক দশকে 5 শতাধিক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এই বিষয়ে আন্তর্জাতিক ফোরামে যাওয়ার পদক্ষেপ নেওয়া জরুরি। ভারতে অপপ্রচার ও সাম্প্রদায়িক উত্তেজনা। শেখ হাসিনার পতনের পর ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে। এসব মোকাবিলায় সত্য ঘটনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তুলে ধরার উদ্যোগ নেওয়া প্রয়োজন। করণীয়: ভারতের সঙ্গে অসম চুক্তি পুনর্বিবেচনা এবং জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি বাতিল। জাতিসংঘ ও আন্তর্জাতিক ফোরামে ন্যায্য পানির অধিকার প্রতিষ্ঠা। সীমান্ত হত্যা বন্ধে কূটনৈতিক চাপ। সংখ্যালঘু জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা। অপপ্রচার মোকাবেলায় দেশি বিদেশি ফ্যাক্ট চেকারদের সমন্বয় মনিটরিং টিম গঠন। বাংলাদেশের জাতীয় স্বার্থে সচেতনতা ও কার্যকর পদক্ষেপের মাধ্যমেই ভারতীয় আধিপত্য মোকাবিলা সম্ভব। দর্শক, আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।